কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও মোটামুটি কি আর বলবো, বেশ ভালো আছে আর সুস্থ আছি। হ্যাঁ, মোটামুটি বলার কারণ ঠান্ডাটা লেগেছে অনেক দিন আগে, এখনও ঠান্ডাটা ঠিক হয়নি। রেমালি ঝড়টা যাওয়া মানে চলে যাওয়ার আগের থেকে ঠান্ডাটা ধরেছে, এখনও সেই ঠান্ডা কমপ্লিট হয়নি, মানে সারেইনি আর কি। যাই হোক, ভিডিওটা যে কারণে স্টার্ট করা, তোমরা তো দেখছো এক গামলা জলে গোলাপ ফুল দুব্বো ফুল দিয়ে রাখা রয়েছে। কি কারণে, কি বৃত্তান্ত, হয়তো তোমরা অনেকেই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর বেশি কথা বকবক করবো না বা কথা বাড়াবো না, যে কারণে ভিডিওটা স্টার্ট করা। আমাদের পাপার আজ অন্নপ্রাশন হবে কালকে, মানে শনিবারের দিন। 8/6/2024 দিনটা ছিল শনিবার। ওই দিন মায়ের বাড়ি গিয়ে পুজো দিয়ে সেখান থেকে প্রসাদ খাওয়ানো হয়েছিল। আর আজ 9/6/2024 রবিবার। আজ বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান করে অন্নপ্রাশন করা হবে, মুখে ভাতটা দেওয়া হবে। যাই হোক, পাপার এখানে স্নান কমপ্লিট করিয়ে নিক। আর পাপার এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। যারা আমার এই ছবিগুলো দেখতে চাও, পাপার ছবি, আমি ওখানে লিংক দিয়ে দিয়েছি ফেসবুক পেজে গিয়ে তারা দেখে নিও। ফাইনালি পাপা তো যথারীতি রেডি হয়ে গেছে। আর স্নানটা করার পরে ও ঘুমিয়ে পড়েছিল। সেই মুহূর্তে ছোটো কাকিমা ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো, আজকে যেই রিচুয়ালগুলো, যেই নিয়মকানুনগুলো আছে সেগুলো করবে, সেগুলোই তোমরা দেখতে থাকো কি কি হয় না হয়। আর এখানে পাপাকে কতটাই মিষ্টি লাগছে বলো। আরও এখানে আমরা বলাবলি করছিলাম যে 9টা সখীর একটাই সখা। আর আমাদের বোনেদের মধ্যে প্রথম ছেলে এই একটা, আমাদের পাপা। যাই হোক, এখানে জেঠিমা ওকে মালা বদল করে দিচ্ছিল আর কি। সেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম যে এক কাকিমা ওকে রেডি করিয়ে দিয়েছে, এক কাকিমা ওরে বস্ত্র পরিয়ে দিয়েছে, দিদিরা কাকিমারা মিলে ওকে স্নান করিয়েছে। আর লাভের লাভ করলো জেঠিমা এসে মালা বদল করে নিল। সেই নিয়েই দেখো মালা বদল কমপ্লিটও হয়ে গেল। সেই নিয়ে আমরা এখানে কথা বলছিলাম। আর শুধু পাপার মালা একা পাপা পরলে হবে? পাপার টোপরের ওই যেই মালাটা রয়েছে, যেটা গায়ে হলুদের সময় ওর মাথায় দিয়েছিল, ওইটা আবার বৌদি করেছে, জেঠিমার মাথায় দিয়ে দিয়েছে। দেখো কত মিষ্টি লাগছে না তিনজনকে কতটাই মিষ্টি লাগছে, তাই না বলো? যাই হোক, এবারে যে রিচুয়ালগুলো আছে সেগুলোই শুরু করার সময় চলে এসছে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এবারে পাপারে তার বড় মামার কাছে দিয়ে দেওয়া হবে। বড় মামা ওখানে শুয়ে দেবে। শুয়ে দিলে ও প্রথমে যেটা ধরবে সেই নিয়েই কিছু একটা বলা হবে। প্রথমত পাপার মানে হামা দিতে পারে ঠিকই, সামনের দিকে আগায় না, ও পেছনের দিকে এগিয়ে যায়। তো ও প্রথমবারে খিদেও পেয়েছিল ওর, যেই কারণে ওরে শুয়ে দেওয়ার সত্ত্বেও ও কিছু ধরতে চাইছিল না, কান্নাকাটি করছিল। তারপরে আবার দিদি যখন ওরে নিয়ে গিয়েছিল তখনও ধরেছিল। আর যেটা ধরেছিল তোমরা তো অবশ্যই দেখতে পাবে যে কি ধরেছিল না ধরেছিল। আর যেটা বলার ছিল, আমি এর আগে এই ভিডিওটা 3বার আপলোড দিয়েছি, 3বারই রিমুভ করে দিয়েছিল, জানি না কি কারণে। আর যাই হোক, যেটা হবার হয়ে গিয়েছে, মনটা খুবই খারাপ লাগছিল। আমি তিনটে বার আপলোড করেছিলাম, তিনটে বারই রিমুভ করে দিয়েছে। এটা একদম শেষ পার্ট, মানে শেষবার। এবারে যদি হয়তো হবে, না হবে, আর কি বলবো। যাই হোক, আর ভিডিওটা অনেকটাই লং আসছে, প্রায় 29 মিনিট কত সেকেন্ডের ভিডিও আসছে। ওই জন্য পার্ট 1 পার্ট 2 করে দিতে বাধ্য হলাম। এটা পার্ট 1এই রাখলাম, পার্ট 2টাও খুব তাড়াতাড়ি আনবো। চলো দেখতে থাকো। তারপরে এখানে পাপারে মালা পরিয়ে দেওয়া হয়েছিল। মালা পরিয়ে দিয়ে মানে মালা পরানোর আগে অবধি ঠিক ছিল, মালা পরানোর পরেই ওর সাথে হয়ে গেল যুদ্ধ। এ যুদ্ধ মানে একদম ভাবার বাইরে। যেই মালাটা দেওয়া হয়েছে ও অটোমেটিক কান্না শুরু করে দিল, মানে ওর ভার জিনিসটাও সহ্য করতে পারছে না। যাই হোক, এখানে দাদাভাইকে দিয়ে দেওয়া হলো, দাদাভাই ওকে শুয়ে দিয়েছিল। এই মুহূর্তে খুবই কান্না করছিল। তারপরে ওরে আবার তুলে নেওয়া হয়েছিল, নিয়ে একটু খাওয়ানো হলো, তারপরে আবার কোলে বসলো। আর এখানে ওর মামার যা কর্তব্য ছিল মামারা পালন করছিল। 3 মামা 3 রকমের জিনিস নিয়ে এসে দিয়েছে। বড় মামা, এই যে বড় মামার কর্তব্য পালন করছে। এখান থেকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ দিয়ে ঠাকুরের সামনে আশীর্বাদ দিয়ে ওকে মানে কাকাদের ঘরে নিয়ে যাওয়া হবে। এই জায়গার প্যাসেজটা খুবই ছোট। আর এই যে অনি মামা ওকে দিয়ে দিচ্ছে। আর যে যার মন পছন্দ
পছন্দের জিনিস এনেছে সে সেইগুলো দিয়ে দিচ্ছে। যাই হোক সে তাদের ব্যক্তিগত ব্যাপার। আর খুবই এখানে ভালো লাগছিল মুহূর্তটা, কিন্তু পুচকে তো একদমই ও সহ্য করতে পারছে না। প্রথমে তো মিষ্টি পায়েস যেই মুখে দেওয়া হয়েছিল চুপচাপ করে খাচ্ছে। চলো তারপরে কি কি আইটেম হয়েছে দেখো, একদমই ঘরোয়া ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠান করা হচ্ছে। 3 রকমের ভাজা, মাছের মাথা রয়েছে, ডাল, মিষ্টি, দই আর মাংস। এই কটা জিনিসই হয়তো করেছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। যাই হোক ওই ঘরের থেকে তো ঠাকুর ঘরের ওখান থেকে নিয়ে এসে আলাদা রুম মানে কাকাদের ঘরে নিয়ে আসা হয়েছে। এখানে নিয়ে এসে ওকে একটু ফ্যানের তলায় রাখা হয়েছে। আর ও প্রচুর গান শুনতে পছন্দ করে। যদি গান চলে না ও একদম চুপচাপ হয়ে যায়। আর এত লোক দেখে না প্রচুর কান্নাকাটি করছিল। এখানে নিয়ে এসে অনেক ভোলানো হচ্ছিল, কিন্তু কোনো রকমভাবে সে পাপা চুপ হয় না। আর যত যুদ্ধ বেঁধে যায় ওর মালার সাথে। লাস্টে এই মালা নিয়েও অনেক হাস্যকর ব্যাপার হয়েছে। আর এখানে যে আংটিটা ওর রয়েছে আংটিটা খুলে যাচ্ছিল। আর যাই হোক তারপরে ওকে নিয়ে যাওয়া হবে, দিদি একটু খাইয়ে নিয়ে আসবে, তারপরে ও আবার ঠিক হয়ে যাবে। আর এসে নিয়ে তারপরে দেখো কীরকমভাবে পায়েস নিয়ে চটকায়। মানে ও এত পরিমাণে কান্নাকাটি করছিল, যার জন্য দিদি বলল ওখান থেকে ভাত তুলে দেখ, একটা দানা দে, দেখ চুপ হয়ে যাবে। তো সেটাই আর কি দাদাভাই করছিল। মামার ভাত মামা খাইয়ে দিচ্ছিল। মামার কর্তব্য যেটা রয়েছে, দায়িত্ব যেটা রয়েছে, মামার হাত দিয়ে খাবে সেটাই দিয়ে দিল। তো পাপা খাওয়ার পরে একটু একটু চুপ হয়েছিল আর কি। তারপরে ওর যে একটা ঘুমের নেশা ছিল, মানে ঘুম এই টাইমে চলে এসেছিলো, ঘুমের জন্য এরকম কান্নাকাটি করছিল। এই যে যখন দেওয়া হয়েছিল চুপচাপ করে খেয়ে নিচ্ছিল, কান্নাকাটি করছিল। আর যেটা পছন্দ করে, গান প্রচুর পরিমাণে পছন্দ করে। কাকারে বলা হলো বা ভাই বোনেরা বলা হলো গান চালিয়ে দেওয়ার জন্য, বক্সটা চালিয়ে দেওয়ার জন্য, যে বক্স চললো আবার বাবা ঠিক হয়ে গেল। যাই হোক বগর বগর করতে করতে অনেকটাই কথা বলা হয়ে গেছে। আর সেই মালা নিয়ে বললাম না হাস্যকর ব্যাপার হয়েছে, ওকে খাওয়ানোর জন্য দিদি নিয়ে চলে গেছে। আর সেই মালাটাই খুলে অনির গলায় দেওয়া হয়েছে, বৌদি দিয়ে দিচ্ছে। এবার অনি তো কোনো রকমভাবে নেবে না নেবে না, অনিও হাসছে, অনিও রাগ রাগ করছে, মজা হচ্ছে। এখানে একটা হাস্যকর ব্যাপার ছিল। এবার যেই ও খুলে দিয়েছে আর ওদিক থেকে পুচুও চুপচাপ করে দেখছিল, বৌদি আবার সেই মালাটা নিয়ে গিয়ে পুচুর গলায় দিয়েছে। তো পুচুর লগর দেখো, পুচু একভাবে এক দৃষ্টিতে বৌদির দিকে তাকিয়ে মানে হতভম্ব হয়ে গেছে যে আমার সাথে কি হয়ে যাচ্ছে। যাই হোক তারপরে তো এই যে জোর করে পড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুচু কোনো রকমভাবেই পড়লো না। চলো অনেক তো বগর বগর করলাম, একটা ছোট্ট সিনেমাটিক শট তোমরা দেখে নাও এই সব নিয়েই ভিডিও। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। প্রথমেই তো তোমাদেরকে বলেছিলাম যা আছে, যা সদস্য রয়েছে সব আমাদের বাড়িরই সদস্য। আর এখানে কি পেয়েছে না পেয়েছে সেই নিয়ে কথা বলছিলাম আর কি, মানে কে কী দিয়েছে সেই নিয়ে। দুটো বাস্ক রয়েছে। আর যাই হোক বাড়ির সদস্য সবাই রয়েছে, সবার সাথে সবাইকেই একটু শেয়ার করলাম, সবাইকেই দেখিয়ে দিলাম তোমাদের সাথে, যেহেতু তোমরাও আমাদের ফ্যামিলি মেম্বার, মানে আমার ফ্যামিলি মেম্বার, আমাদেরই বারবার হয়ে যাচ্ছে। আর পরীকে দেখো, পরী হাই করে দিল, পরীকেও আমরা হাই হ্যালো করে দিও তোমরা সকলেই অবশ্যই অবশ্যই। যাই হোক তারপরে চলে আসলো পাপা, ওরে খাওয়ার কথা বলা হচ্ছে যে দাদাভাই ওর কাছে ছেড়ে দে, ও কোনটা খায় বা কোনটা নেয় দেখ। তো এখানে প্রথমত বাহাতে করে ও পায়েসের বাটিটাই থাবড়ালো, ওইটাই ঘাটাঘাটি শুরু করলো। তারপরে মানে একটা হাতে করছে হচ্ছে না, 2 হাতেই দরকার, 2 হাতেই করলো। 2 পা দিয়ে টেনে থালা ধরে রেখে দিল, 2 হাত দিয়েই চাপাচাপি শুরু করে দিল, তারপর পা দিয়ে টেনে ভাতের থালা ধরলো। তারপরে এখানে ওর মামারা সবাই খাইয়ে দিল, দাদাভাই ভাত খাইয়ে দিল, সব রকমের ভাজা দিয়ে আঙুল ছুঁয়ে ছুঁয়ে সব মিষ্টি মিষ্টি জিনিসগুলো, টক মিষ্টি ঝাল যা যা ছিল সব রকম খাইয়ে দিল। অনিও এখানে ওকে খাইয়ে দিল, প্রথমে পায়েস দিয়েছে, তারপরে একে একে সব ভাজাভুজি দিয়ে ছোট ছোট করে ওকে খাইয়ে দিল। যেহেতু আজ অন্নপ্রাশন মানে প্রথম একদমই ভাত খাবে, তো প্রচুর পরিমাণে দেওয়া হবে না, একদম সামান্য কিছু, মানে অল্পই না দিলে নয় তাই আর কি। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আর যেটা বলার ছিল যে এই ভিডিওটাই আমি আবারও বললাম তোমাদেরকে পার্ট 1 পার্ট 2 করে দেবো, এটা পার্ট 1 আর পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে। আর যেটা জানানোর যে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।